হজরত নূহ আলাইহিসসালাম মানবজাতির ইতিহাসে অন্যতম প্রাচীন ও মহান নবী। তিনি এমন এক সময়ে পৃথিবীতে প্রেরিত হন যখন মানুষ আল্লাহর একত্ববাদ ভুলে গিয়ে মূর্তি পূজায় লিপ্ত হয়ে পড়েছিল। শুরুতে তারা কিছু নেককার মানুষের স্মৃতিকে সম্মান জানাতে তাদের প্রতিকৃতি তৈরি করেছিল, কিন্তু ধীরে ধীরে সেই সম্মান পরিণত হয় উপাসনায়। মানুষ আল্লাহকে ছেড়ে সেই মূর্তিগুলোর কাছে সাহায্য চাইতে শুরু করে। তখনই আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে প্রেরণ করলেন, যেন তিনি তার কওমকে আবার তাওহীদের পথে ফিরিয়ে আনেন। নূহ আলাইহিসসালাম তার দাওয়াত শুরু করেন অত্যন্ত কোমল ভাষায়। তিনি বলতেন, হে আমার কওম, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। আমি তোমাদের জন্য এক কঠিন দিনের শাস্তির আশঙ্কা করছি। তিনি মানুষকে বুঝাতেন, আল্লাহই আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। বৃষ্টি দেন, রিজিক দেন, জীবন দেন এবং মৃত্যু দেন। তাহলে কেন মানুষ সৃষ্ট জিনিসের সামনে মাথা নত করবে? কিন্তু তার কওমের নেতারা অহংকারে অন্ধ ছিল। তারা সাধারণ মানুষকে বলতো, এই লোক তো তোমাদের মতোই একজন মানুষ, সে চায় তোমাদের উপর প্রাধান্য লাভ করতে। তারা নূহ আলাইহিসসালামকে উপহাস করত, অপমান করত, এমনকি তাকে পাগল বলেও অপবাদ দিত। যারা ঈমান গ্রহণ করেছিল তারা ছিল সমাজের দরিদ্র ও দুর্বল শ্রেণীর মানুষ। এ কারণে কওমের নেতারা বলত, আমরা কি তোমার অনুসরণ করব যখন তোমার অনুসারীরা নিম্ন শ্রেণীর লোক? কিন্তু নূহ আলাইহিসসালাম থামেননি। তিনি দিন-রাত দাওয়াত দিয়েছেন, কখনো প্রকাশ্যে, কখনো গোপনে, কখনো একান্তে কারোর দরজায় গিয়ে, কখনো জনসমাবেশে দাঁড়িয়ে। তিনি বলতেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি অতি ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, সম্পদ সন্তান দিয়ে সাহায্য করবেন। প্রায় ৯০০ বছর তিনি তার কওমের মাঝে দাওয়াত দিয়েছেন। এত দীর্ঘ সময়ও খুব অল্প সংখ্যক মানুষ ঈমান গ্রহণ করে। এ থেকে বোঝা যায় সত্যের পথে চলা সহজ নয়, কিন্তু ধৈর্যই একজন নবীর সবচেয়ে বড় শক্তি। অবশেষে যখন কওমের অবাধ্যতা চরমে পৌঁছাল, তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে জানালেন, এখন আর নতুন কেউ ঈমান আনবে না। তখন নূহ আলাইহিসসালাম দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে দোয়া করলেন, হে আমার রব, পৃথিবীতে কোনো কাফিরকে অবশিষ্ট রাখবেন না। কারণ তিনি বুঝেছিলেন তারা শুধু নিজেরাই পথভ্রষ্ট নয়, ভবিষ্যৎ প্রজন্মকেও বিভ্রান্ত করবে। এরপর আল্লাহ তাকে নির্দেশ দিলেন একটি বিশাল নৌকা নির্মাণ করতে। এক শুকনো ভূমিতে, যেখানে নদী বা সমুদ্র ছিল না, সেখানে নূহ আলাইহিসসালাম কাঠ জোগাড় করে নৌকা বানাতে শুরু করলেন। তার কওম তাকে দেখে হাসাহাসি করত। তারা বলত, হে নূহ, তুমি কি নবুয়ত ছেড়ে এখন কাঠমিস্ত্রির কাজ শুরু করলে? কিন্তু নূহ আলাইহিসসালাম শান্তভাবে উত্তর দিতেন, আজ তোমরা আমাদের নিয়ে হাসছ, অচিরেই আমরা তোমাদের নিয়ে হাসব। নৌকা তৈরি শেষ হলে আল্লাহর প্রতিশ্রুত সময় উপস্থিত হল। আকাশ থেকে মুষলধারে বৃষ্টি নামতে লাগল, আর জমিনের ভেতর থেকেও পানি ফুটে উঠল। চারদিক প্লাবিত হতে শুরু করল। আল্লাহর নির্দেশে নূহ আলাইহিসসালাম প্রত্যেক প্রাণীর এক জোড়া করে এবং যারা ঈমান এনেছিল তাদের নৌকায় তুলে নিলেন। এই সময় একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে। নূহ আলাইহিসসালামের এক ছেলে, যে ঈমান আনেনি, দূরে দাঁড়িয়েছিল। নূহ আলাইহিসসালাম তাকে ডাকলেন, হে আমার সন্তান, আমাদের সাথে নৌকায় উঠে পড়ো, কাফিরদের সাথে থেকো না। ছেলে উত্তর দিল, আমি পাহাড়ে আশ্রয় নেব, তা আমাকে পানি থেকে রক্ষা করবে। নূহ আলাইহিসসালাম কাঁদতে কাঁদতে বললেন, আজ আল্লাহর শাস্তি থেকে রক্ষা করার কেউ নেই, যাকে আল্লাহ দয়া করবেন সে ছাড়া। অবশেষে ঢেউয়ের মধ্যে সে ডুবে যায়। একজন পিতার জন্য এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? কিন্তু নূহ আলাইহিসসালাম বুঝলেন, আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত। নৌকা দীর্ঘদিন পানির উপর ভেসেছিল। পৃথিবী যেন এক বিশাল সমুদ্রে পরিণত হয়েছিল। অবশেষে আল্লাহর নির্দেশে বৃষ্টি থেমে গেল, পানি নেমে যেতে লাগল। নৌকাটি এসে থামল জুদি পর্বতের উপর। এভাবেই আল্লাহ ঈমানদারদের রক্ষা করলেন এবং অবাধ্যদের ধ্বংস করলেন। এরপর নূহ আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি বুঝলেন, রক্তের সম্পর্ক নয়, ঈমানই আসল সম্পর্ক। আল্লাহ তাকে সান্ত্বনা দিলেন এবং জানালেন, অবাধ্যরা তার পরিবারের অন্তর্ভুক্ত নয়, কারণ তারা সৎকর্মশীল ছিল না। এই ঘটনায় বহু শিক্ষা রয়েছে। প্রথমত, সত্যের পথে ধৈর্য অপরিহার্য। সংখ্যাগরিষ্ঠ মানুষ ভুল পথে থাকলেও সত্য বদলে যায় না।
দ্বিতীয়ত দুনিয়ার সম্পর্ক ক্ষণস্থায়ী, আল্লাহর সাথে সম্পর্কই স্থায়ী। তৃতীয়ত আল্লাহ যখন কাউকে শাস্তি দেন তা তার চূড়ান্ত ন্যায় বিচারের ফল। আর চতুর্থত যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদের অপ্রত্যাশিত উপায়ে সাহায্য পাঠান। হজরত নূহ আলাইহিসসালামের কাহিনী কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি আমাদের জন্য জীবন্ত শিক্ষা। আমরা যদি সমাজে সত্য প্রতিষ্ঠা করতে চাই তবে ধৈর্য, তাওয়াক্কুল এবং আল্লাহর উপর অটল বিশ্বাস রাখতে হবে। যেমন নূহ আলাইহিসসালাম শত বছর অপমান সহ্য করেও তার দায়িত্ব পালন করেছেন, তেমনি আমাদেরও উচিত সত্যকে আঁকড়ে ধরা, ফলাফলের দায় আল্লাহর উপর ছেড়ে দেওয়া। এই মহান নবীর জীবন আমাদের শেখায় সফলতা সংখ্যায় নয়, বরং আল্লাহর সন্তুষ্টিতে। আর যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে সেই প্রকৃত সফল।